দর্শককে এ বিষয়ে আরও জানাতে চাই আপনাদের। নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, মন্ত্রী এমপিদের শপথ অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচিটি আপনার কাছে জানতে চাই। আর একটা বিষয় বলবেন, এবার একটু ভিন্ন প্রেক্ষাপট, মন্ত্রী এমপিদের আসলে শপথ পড়াবেন কে? মামুন, এরই মধ্যে নবনির্বাচিতদের যে সরকারি ফলাফলের যে গেজেট সেটি প্রকাশিত হয়েছে। এখন সবার সামনে প্রশ্ন যে এই শপথ অনুষ্ঠানটি কবে হবে এবং শপথ বাক্য পাঠ করাবেন কে। এরই মধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ হয়েছে যে 17ই ফেব্রুয়ারি নবনির্বাচিতরা জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। প্রিমি ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং এটি হবে জাতীয় সংসদের যে নির্দিষ্ট কক্ষ রয়েছে সেখানে শপথ অনুষ্ঠানটি হবে। এখন প্রশ্ন যে শপথ বাক্য পাঠ করাবেন কে। আপনাকে যদি বলি যে সংবিধানে কিন্তু 148 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত যে কোনো ব্যক্তি সরকারি ফলাফল গেজেটে প্রকাশিত হবার 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাতে হবে। তো যেহেতু বর্তমানে যিনি স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন, একই সাথে ডেপুটি স্পিকার তিনি কারাগারে রয়েছেন, ফলে তাদের দ্বারা এই শপথ বাক্য পাঠ করানোর কোনো সুযোগ নেই। একই সাথে তাদের পক্ষে যে কেউ শপথ বাক্য পাঠ করাবেন সেই সুযোগও কিন্তু নেই। সো সব গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে এই সুযোগটি থাকছে না নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার। তো এই সংবিধানে কিন্তু একই সাথে উল্লেখ করা আছে যে ওই 3 দিনের মধ্যে সম্ভব না হলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করাবে, যেটি 148 অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা আছে। তো সেই ক্ষেত্রে সবাই ধারণা করছেন যে প্রধান নির্বাচন কমিশনারই হয়তো বা যারা নবনির্বাচিত হয়েছেন তাদের সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। একই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করার পরে কিন্তু পরবর্তী নতুন সরকার গঠনের যে প্রক্রিয়াটি সেটি শুরু হবে এবং শপথ নেয়ার পরে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংখ্যাগরিষ্ঠ দল তারা তাদের সংসদ নেতা নির্বাচিত করবেন এবং এটি পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। আমরা জানতে পেরেছি যে যেদিন শপথ নেবেন সংসদ সদস্যরা সেদিনই নবনির্বাচিত সরকার গঠিত হবে এবং নবনির্বাচিত সরকার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিও শপথ বাক্য পাঠ করবেন এবং এই অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সে কারণে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিদেশিদের অর্থাৎ বিভিন্ন দেশের সরকার প্রধানদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। মামুন। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।